রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকার পার্বতী দেবী ফ্রি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রিয়াংশী দাস গত সপ্তাহে দিদিমণির স্বাস্থ্য ও শারীর শিক্ষার ক্লাসে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ চ্যাপ্টারটি পড়িয়েছে। আর 5টা বিষয়ের ক্লাসের মতোই সে মনোযোগ দিয়ে পড়া শুনেছিল, কিন্তু কিছু বিষয়ে তার খটকা থেকে যায়। বাড়িতে ফিরে মায়ের কাছে ওই চ্যাপ্টার কেন ওই বিষয়ের বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার কারণ সে জানতে চায়। তার মা ওই চ্যাপ্টারের গুরুত্ব বিশদে বোঝানোর পরেই সে সিদ্ধান্ত নেয় তার ক্লাসের সহপাঠীদেরকেও সে বিষয়টির গুরুত্ব অভিনয় করে বোঝাবে। মায়ের কাছে তালিম নিয়ে সে ক্লাসের সহপাঠীদের অভিনয় করে বিষয়টি বোঝায়। শিশু নিগ্রহ রুখতে খুদে পড়ুয়ার এই উদ্যোগকে কাজে লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ তাকে দিয়ে স্কুলের অন্যান্য ক্লাসগুলিতেও সচেতনতার কাজ শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে পড়ুয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে এই ধরনের সচেতনতার প্রসারে রোল মডেল করার চিন্তা ভাবনা শুরু করেছে। এদিন রায়গঞ্জ শহরের পার্বতী দেবী ফ্রি প্রাইমারি স্কুলে গিয়ে দেখা গেল দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী তার এক বান্ধবীকে সাথে নিয়ে চতুর্থ শ্রেণীর ঘরে পারফর্ম করার জন্য রেডি হচ্ছে। একটু পরেই তা শুরু হয়। ক্লাসে টিচারদের জন্য রাখা চেয়ার টেবিল সরিয়ে ফাঁকা করে অস্থায়ী একটা স্টেজের মতো জায়গা করে দেওয়া হয়। সেখানেই দুই খুদে এসে দাঁড়ায়। প্রিয়াংশী দ্বিতীয় শ্রেণীর একটি মেয়ের ভূমিকা নেয়, তার বান্ধবী একজন পুরুষের ভূমিকা নেয়। ওই পুরুষ চরিত্র প্রথমে প্রিয়াংশীর মাথায় হাত দিয়ে আশীর্বাদের ভান করে। প্রিয়াংশী ক্লাসের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে গুড টাচ। এরপর সে গাল টিপে আদর করে, সেটাও গুড টাচ বলে অনুমোদন করা হয়। এরপর গলা থেকে শরীরের বুক, পেট, কোমর ইত্যাদি স্থানে আদর করার ভান হলে প্রিয়াংশী সেগুলিকে ব্যাড টাচ বলে তৎক্ষণাৎ খারিজ করে দেয়। প্রিয়াংশী জানায় তারা আবার প্রথম থেকে পরপর অভিনয় করে দেখাবে। ক্লাসের বাকি ছাত্রছাত্রীদেরকে এবার বলতে হবে কোনটা ভালো আর কোনটি বা খারাপ স্পর্শ। এভাবেই চলতে থাকে সচেতনতার বার্তা। এইভাবেই প্রিয়াংশী এখন রোল মডেল হয়ে উঠেছে। আমি আমাদের বন্ধুদের গুড টাচ ব্যাড টাচ শেখাচ্ছিলাম। বিষয়টি কি? গুড টাচ হলো ভালোভাবে ছোঁয়া এবং ব্যাড টাচ হলো বাজেভাবে ছোঁয়া। কি হয়? কেউ যদি আমাদের ব্যাড টাচ করে তখন আমাদের চেল্লানো উচিত, বা না বললে হাতটা সরিয়ে দিয়ে বাড়ি এসে গার্জেনদের বলা উচিত। এটা আমাদের বইও আছে এবং আমার গার্জেনরাও আমাদের শিখিয়েছে। কোন বইয়ে আছে? স্বাস্থ্য বই। আমি আমার মা ও বাবার কাছ থেকে শিখেছি। তারা বলেছে এগুলা করলে আমরা যে মেয়েরা তারা সবসময় সতর্ক থাকবো। আমি আমাদের স্কুলে আমাদের যত বান্ধবী আছে সবাইকে শিখাচ্ছি এবং স্যার ম্যাম আমাদেরকে আমি তো ক্লাস 2 এ পড়ি, 3, 4 এ নিয়ে যায়, তখন আমি ওই ক্লাসেও দেখাই। আমার খুব ভালো লাগছে। প্রিয়াংশীর মা গায়ত্রী মণ্ডল বলেন, সাম্প্রতিককালে শিশু নির্যাতন নিয়ে চারিদিকে যা শুনছি, সন্তান বিশেষ করে কন্যা সন্তানের জন্য চিন্তা আরো বেড়েছে। সেদিন মেয়ে স্কুল থেকে ফিরে ওই চ্যাপ্টারটা নিয়ে প্রশ্ন করে, তখন তাকে তার সাধ্যমতো অভিনয় করে বিষয়টি বুঝিয়ে বলেন। তারপর সে বায়না করে যে বন্ধুদেরও সে শেখাবে। সেটা আমি শিখিয়েছি। আমি এই কারণে শিখিয়েছি, দেখুন আমাদের মেয়েদের সবসময় আমি চাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচা উচিত। তো একটা মেয়েকে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচটা খুবই শেখানো দরকার একটা বাচ্চার ক্ষেত্রে। তো এই জন্যই মানে আমি শেখানোর মানেটা হচ্ছে যে আমার মেয়ের কোনটা প্রাইভেট পার্টস আর কোনটা ওপেন পার্টস, এই জিনিসটা মেয়েকে শিখিয়েছি 1.5 বছর বয়স থেকে। সে মেয়ে আমার শিখে এখন প্রেজেন্ট করেছে যে চায় সে সবার মধ্যে এই জিনিসটা শেখা হোক, কারণ আমাদের যেটা হচ্ছে আর কি কারো অজানা নয়, সেই ক্ষেত্রে সবাই গোটা সমাজের মধ্যে এটা যেন ছড়িয়ে পড়ে আর কি, যে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচের ব্যাপারটা কি এটা জানুক, সবাই বুঝুক আর সবাই সতর্ক হোক আর কি। এটা ওই আরজি করের ঘটনার পর থেকে আমার মাথায় এই চিন্তাধারাটা এসছে, কারণ আমার মেয়ের আমি ছাড়া কেউ নেই। তো আমি চাই আমার মেয়ের প্রোটেকশন হয়ে আর আরো 10টা মেয়ের প্রোটেকশন হয়ে যেন আমি ভাবনাটা ভেবেছি যে তাদের মধ্যে এই ভাবনাটা চিন্তাটা আসুক। তখন মেয়ে সাডেনলি আমায় ফোন করে বললো, মা এরকম একটা শিশু দিবসের প্রোগ্রাম আছে, ডান্স দেবো। আমি বললাম, বাবা ডান্সের সাথে এটা করলে তোমার সব বন্ধুরা আর বন্ধুর মায়েরা এটা জানতে পারবে, সমাজে এটা আরো ছড়াবে, এটা তোমারও ভালো আর যারা জানতে পারবে তাদের জন্য খুব ভালো হবে, তাই জন্য মেয়েকে এটা শেখানো।
আর মেয়েকে এটা করা খুব ভালো লাগছে। আর সত্যি খুব ভালো লাগছে, স্কুলে জয় সেন বলে টিচার যে আছে, তিনি খুব এইভাবে খুব সাপোর্ট করেছে, তার জন্য ওনাকে অনেক 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 থ্যাংক ইউ। আর আপনাদেরকেও অনেক থ্যাংক ইউ এই জিনিসটা সবার মধ্যে আপনাদের থ্রুতে এইভাবে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ আপনাদের জন্যই পসিবল এই জিনিসটা ছড়ানো। স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রীতি চৌহান বলে, প্রিয়াংশী তাদের গুড টাচ ব্যাড টাচ নিয়ে অবগত করেছে। তারা এখন বিষয়টা বুঝতে পেরেছে, এটা তাদের সিলেবাসেও রয়েছে। ওইটা গুড টাচ ব্যাড টাচ বিষয়টা কি? বিষয় মানে যেরকম যে গুড টাচ করে ওরকম, আর যে ব্যাড টাচ করে ওরকম। তো এটা কি বইয়ে তোমাদের আছে? হ্যাঁ আছে, কোন সাবজেক্ট? দেখালো তখন। তখন বেশি ভালোভাবে বুঝতে পারছো? হ্যাঁ এখন কি বুঝতে পারো? হ্যাঁ বুঝতে পারি। হ্যাঁ কোনটা বুঝতে কোনটা রাস্তা বুঝতে? হ্যাঁ এটা শিখে কি হবে? এটা শিখে যখন কেউ গুড টাচ আর ব্যাড টাচ করে ওখানে আমরা বুঝতে পারবো কি করছে, ব্যাড টাচ না গুড টাচ। স্কুলের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ বলেন, 14ই নভেম্বর শিশু দিবসের অনুষ্ঠানে স্কুলে ওই ছাত্রী ও তার মা এই ব্যাপারে স্টেজে তাদের এই প্রোগ্রাম করে দেখায়। সেটা দেখেই তারা সিদ্ধান্ত নেয় ওই ছাত্রীকে দিয়েই স্কুলের অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যেও তারা এই সচেতনতার বার্তা শুরু করবেন। বিষয়টি হচ্ছে বাচ্চাটি আর কি আমাদের 14ই নভেম্বর শিশু দিবসের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তার মায়ের সঙ্গে এসে এই গুড টাচ এবং ব্যাড টাচ নিয়ে একটি স্টেজ পারফরমেন্সের কথা বলে, যে সে বিষয়টি বাচ্চাদেরকে সুন্দর করে দেখাবে আর কি, একটু ভঙ্গিমায় বা নাটকের ভঙ্গিতে। আসলে গুড টাচ এবং ব্যাড টাচ বিষয়টি কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা সেই ক্লাসে তাদেরকে গুড টাচ এবং ব্যাড টাচ কি বিষয়টি আমরা বা আমাদের শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদেরকে অবগতি করিয়েছিল। সে আরো জানার জন্য তার মায়ের সঙ্গে আলোচনা করে এবং মা পরবর্তীকালে তাকে একদম একটা ভঙ্গিমায় বা নাটকের ছলে তাকে সেটা বিষয়টা বুঝিয়ে দেয়। এবং তার গার্জেন যখন আমাদের সেই শিশু দিবসের অনুষ্ঠানে যখন এসে বললো এবং আমরা যখন তাকে বিষয়টি মঞ্চস্থ করার অনুমতি দিলাম, সে এত সুন্দর সেটাকে মঞ্চস্থ করেছে এবং যেটা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। এবং আমরা এখন তাকে দিয়ে মানে বিভিন্ন ক্লাসে বিষয়টা খুব মানে সবার কাছে সরগোল হওয়ার জন্য বিষয়টাকে আমরা ক্লাসে ক্লাসে দেখাচ্ছি। এবং আপনারা সবাই জানেন যে মেয়েদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন, যে গুড টাচ এবং ব্যাড টাচের কনসেপ্টটা তাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেটি এখন আমরা তাকে দিয়ে রোল মডেল হিসাবে আমাদের স্কুলের সমস্ত ক্লাসগুলোতে করাচ্ছি। সমাজকর্মী রিমা মুখার্জি বলেন, বর্তমান পরিস্থিতিতে গুড টাচ ব্যাড টাচ বিষয়টি শেখানো অত্যন্ত জরুরি। এটা সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের জায়গা। ছোট ছোট ছেলেমেয়েরা যৌন নির্যাতনের শিকার হয় বিভিন্ন সময়। সেক্ষেত্রে তাদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সম্যক ধারণা দিলে অনেকটা সুরক্ষা মিলবে। গুড টাচ ব্যাড টাচ শেখানো এখন একটা ভীষণ জরুরি, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। প্রথম কথা আমার মনে হয় যে এটা সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের জায়গা, যে সোসাইটিতে বাঁচতে গেলে আমি কিছু কাজ করব না যেটা লোকের খারাপ লাগে। তো এইটা একটা শেখানো, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে ছোট ছোট ছেলে মেয়েদের ওপর কিন্তু অনেক সময় বিভিন্ন রকম সেক্সুয়াল অ্যাবিউজ হয় এবং আমরা ভাবি যে মেয়েদের সাথে হয়, কিন্তু তা নয়। হয়তো দেখা যাবে যে ছেলেদের সংখ্যা মেয়েদের চেয়েও বেশি। কারণ কি হয়, মেয়েদেরকে তবু আমরা একটা মায়েরা চোখে চোখে রাখি, যে একটা তবু একটা অ্যাওয়ারনেস আছে। ছেলেদের সাথে যে ফিজিক্যাল অ্যাবিউজমেন্ট হতে পারে এই ধারণাটাই অনেকের নেই, ফলে ছেলেরা অনেক বেশি মানে আমাদের চোখের বাইরে থাকে এবং তারা কিন্তু শিকার হয়। তো সেই জায়গাটায় যদি আমি আগে থেকেই জানাই যে গুড টাচ ব্যাড টাচ কি, তাহলে সেই বাচ্চাটা বুঝবে যে তার প্রিয় পিসি বা কাকু, এই কথাটা কেন বলছি, কারণ আত্মীয় থেকে যেমন শুরু হতে পারে, খুব কাছের অনাত্মীয়রা দিক থেকে কিন্তু আমাদের বাচ্চারা এই সমস্ত ধরনের ঘটনার সম্মুখীন হয়। এবং তখন সে যখন দেখে যে তার খুব কাছের পিসি কাছের কাকু, সে যদি কোনো ব্যাড টাচ হয়, সে যখন আলোচনাটা শুনবে সে একটু হলেও সাবধানতা অবলম্বন করবে। তৃতীয় হচ্ছে, যে বাচ্চাটির সাথে হয়তো ঘটছে সে হয়তো বলে উঠতে পারছে না। একটা বাচ্চাদের একটা অ্যাংজাইটি হয় যে মাকে বলবো, মা বকবে, আমাকে কিছু হবে, বা লোকে আমাকে খারাপ বলবে, বিভিন্ন রকম কিন্তু অ্যাংজাইটি থেকে বাচ্চারা বলতে পারে না। তো এমন যদি একটা কথা বলার জায়গা থাকে যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন হয়তো সেই বাচ্চাটির পক্ষে তার মাকে বলা বা তার টিচারকে বলা সহজ।
আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।